সুন্দর খাড়ি, একটা সুন্দর মৃদু হাওয়া দিচ্ছে, আর তারপরে এই রকম দোলনায় ঝোলা সমুদ্র। আর এইটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী আর সমুদ্রের মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। টাকা কত? 200। আরে পমপ্লেট। এখানে মহাদেব কিন্তু মাটি থেকে 18 ফিট নিচে বিরাজমান। আপনাদের বুকে যদি ভয়ডর না থাকে তাহলে এই সমুদ্রের মধ্যে আপনারা এইরকম স্পিডবোট চড়তে পারেন। গুড মর্নিং। আজকে মে মাসের 17 তারিখ, আর আমি এই মুহূর্তে আছি দীঘাতে। কালকে আমি কলকাতা থেকে দীঘায় এসেছি। এসে এই সামনে এই যে হোটেল আছে, এই হোটেলে উঠেছিলাম। কালকে সারাটা দিন আমি দীঘাতে কাটিয়েছি, ঢেউ সাগরেও গেছি, সি বিচেও গিয়ে বসেছিলাম, ফুরফুরে প্রচুর হাওয়া ছিল, খুব ভালো লেগেছে আমার। কালকের দিনটা খুব ভালো কেটেছে। আর আজকে এই সময় মানে 11টা বাজে এখন, এই সময় আমি এখান থেকে বেরোচ্ছি। একটা দীঘাতে একটুখানি দূরে হবে, প্রায় 1-1.5 ঘন্টা দূরে হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটু উড়িষ্যার বর্ডারের দিকে বিচিত্রপুর বলে একটা জায়গা আছে, সেই বিচিত্রপুরে আমি যাব। খুব ভালো জায়গা, আপনারা দেখতে থাকুন। কত সুন্দর জায়গা বিচিত্রপুর, সবাই যায় না, কিন্তু আমি আজকে বিচিত্রপুরে যাচ্ছি। এখান থেকে একটা টোটো ডাইরেক্ট ভাড়া করে নেব। আমি যে রোডের ওপর দিয়ে হাঁটছি এটা হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স। রাজবাড়ি কমপ্লেক্স থেকে একটুখানি সামনের দিকে যাবেন, যে হোটেলে উঠেছি দীঘাতে এসে সেই হোটেল পেয়ে যাবেন। আর একটুখানি সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, আছে হচ্ছে মেন রোডটা, একদম 2-4 মিনিটের ডিস্টেন্সেও আছে আপনাদের সমুদ্র। খুব ভালো প্লেস এটা। আপনারা যদি কেউ আসেন তো এই রাজবাড়ি কমপ্লেক্স এরিয়াতে প্রচুর হোটেল আছে, আপনারা এখানে এসেও থাকতে পারেন। আর এখানে দোকানপাটও কিন্তু প্রচুর আছে। এই হলো মেন রোড। এখানে আপনারা অটো স্ট্যান্ড একদম পেয়ে যাবেন সামনাসামনি। এই টোটো চলাচল করছে, বাসও যাচ্ছে কিন্তু। দেখি একটুখানি দরদাম করি কী আছে না আছে, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এখান থেকে বিচিত্রপুর যাব। আমি এখানে একটা টোটোওয়ালার সঙ্গে কথা বললাম, একটা অটোওয়ালার সঙ্গে কথা বললাম। টোটোওয়ালা একটুখানি বেশি দাম চাইছিল, কিন্তু অটোওয়ালার সঙ্গে কথা বললাম, ওরা কিছু জায়গা বললো। আমি ভেবেছিলাম শুধু বিচিত্রপুর যাব, কিন্তু না, এখন দেখছি না শুধু বিচিত্রপুর যাব না, আমি বেশ কটা জায়গায় যাব। বিচিত্রপুর হচ্ছে আমার মেন অ্যাট্রাকশান আজকের এই ট্রিপে। এছাড়া আমি যাব হচ্ছে উদয়পুর যাব, তালছাড়ি যাব, চন্দনেশ্বর মন্দির যাব। এই সব কিছু দেখব, দেখে আবার ঘুরে এই জায়গায় চলে আসবো। প্রত্যেকটা জায়গায় 1 ঘন্টা করে আমাকে সময় দেবে বলছে। আর ফিরে আসার পরে আমি আপনাদেরকে বলবো অটোওয়ালা আমার কাছ থেকে কত টাকা নিল। ব্লগটা দেখতে থাকুন, দারুণ লাগবে। যাচ্ছি আজকে উড়িষ্যা সাইড। টাইম হয়েছে এখন 11টা বেজে 43 মিনিট। বেরিয়ে পড়লাম বিচিত্রপুরের উদ্দেশ্যে। আপনারা যারা আমার আগের পর্বের ভিডিওটা এখনও দেখেননি, দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু লিংক দেওয়া থাকবে। এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি না, এই জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের শেষ, মানে যেটাকে দীঘা বর্ডার বলছে, আর উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে। এই যে জায়গাটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সামনে ছিল হচ্ছে বাস স্ট্যান্ড, এই সাইড দিয়ে যদি আপনারা যান তাহলে উদয়পুর চলে যাবেন। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো উড়িষ্যা বর্ডার। সময় হয়েছে এখন 12টা বেজে 26 মিনিট। চলে এসেছি একেবারে বিচিত্রপুরের গেটের সামনে। সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিটটা আগে করে নেব, করে নিয়ে তারপরে আমরা চলে যাব বোটের দিকে। ঠিক আছে, এখানে টিকিট মূল্য হচ্ছে, এখানে বোটগুলো হচ্ছে 6 সিটার আছে, 8 সিটার আছে, 12 সিটার এইরকম বোট আছে। এছাড়া আপনারা যদি সিঙ্গেল আসেন তাহলে পার হেড 200 টাকা করে লাগবে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হবে কে আরও কতজন মিলে আসবে, সবাই মিলে একসঙ্গে শেয়ারে আপনারা যেতে পারেন। আদারওয়াইজ কি করতে হবে, একটা পুরো বোট আপনি ভাড়া করে নিতে পারেন। যেরকম 6 সিটারের বোটের যে ভাড়া আছে সেটা হচ্ছে 1200 টাকা, 200 টাকা করে পার হেডে যদি হয়। ওই সাইডটা দিয়ে এলাম, আর এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। আমার অটো এইখানে দাঁড় করানো আছে, সামনে হচ্ছে এটা পার্কিং আছে, ভেতরে একদম পুরো ঢুকে যাবে পার্কিংয়ে। আর এখানে যদি আপনারা এসে খাওয়া দাওয়া কিছু করতে চান তাহলে এখানে দোকানপাটও আছে। এই যে এখানে আপনারা অর্ডার করে দিয়ে গেলেন, তারপরে এসে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। আচ্ছা, আমি টিকিট তো করে নিলাম, আপনাদের আমি বলে দিলাম যে এখানে টিকিট মূল্য পার হেড 200 টাকা করে। তো একটা গ্রুপ দাঁড়িয়েছিল, ওনাদের একজন মেম্বার দরকার ছিল, তো সেই কারণের জন্য
আমি ওনারাই আমাকে অফার করলো, আমি রাজি হয়ে গেলাম আর টিকিট করে নিলাম। 1600 টাকা নিল টিকিট, একটা বোট দেবে, 1600 টাকা নিয়েছে, আমি 200 টাকা দিয়েছি। সুন্দরবনের পর যদি আপনারা কোথাও ম্যানগ্রোভ দেখে থাকেন তাহলে কিন্তু এই জায়গাতেই দেখতে পারবেন। এই হলো গেট, এই জায়গাটায় টিকিট চেক করলো, টিকিটে দেখে নিল কজন আছি, 8 জন আছি কিনা। আর হচ্ছে কোনো রকম কোনো, এটা যেহেতু মানে ফ্রি জোন আছে, প্লাস্টিক ফ্রি জোন, সেই কারণের জন্য 100 টাকা, যেহেতু জলের বোতল টোতল অনেকে ক্যারি করেছে সেই কারণের জন্য 100 টাকা জমা রাখলো। আবার যখন যাওয়ার সময় যখন প্লাস্টিকের বোতল দেখাতে পারবে তখন 100 টাকাটা ফেরত দিয়ে দেবে। আর এই জায়গায় কিন্তু ড্রোন ওড়ানো যাবে না, ড্রোন অ্যালাউ করলো না। আমি ড্রোন নিয়ে এসেছিলাম ওরাও বলে, তো ওরা জমা রেখে দিল। চলে এলাম একদম বিচিত্রপুরে, এই খাড়ির মধ্যে দিয়ে। দারুণ ছিল জার্নি, 10 মিনিট থেকে 12 মিনিট মতো টাইম নিল আর একদম পৌঁছে গেলাম। এবার এখানে 20 মিনিট মতো সময় দিয়েছে। এই 20 মিনিটের মধ্যে আমাদেরকে এই পুরো এরিয়াটা, মানে পুরো ম্যানগ্রোভ এরিয়াটা ঘুরে দেখতে হবে। এই হলো বোট, আপনাদেরকে এখানেই দাঁড় করিয়ে দেবে, তারপরে আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন সামনের দিকে। আমিও যাব, আপনাদের পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে সুন্দর কিছু জিনিসপত্র দেখাচ্ছি। এখানে আসার পরেই এখানে এরকম দোলনা টাইপের আছে, আপনারা এখানে বসে এইরকমভাবে আপনাদের সময় স্পেন্ড করতে পারেন। বেশি আবার যদি মোটা হয়ে যান তাহলে কিন্তু বসবেন না, ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? তো এইরকম খাড়ি, সুন্দর খাড়ি, একটা সুন্দর মৃদু হাওয়া দিচ্ছে। আর তারপরে এইরকম দোলনায় ঝোলা, একটা আলাদা ফিলিংস আসে, ঠিক আছে? মনে হচ্ছে এখানে 10 মিনিট দাঁড়াই, কিন্তু এখানে 10 মিনিট দাঁড়াবো না, কারণ সামনে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে সামনে এগিয়ে যাওয়া যাক। এরিয়াটা অনেকটা কিরকম ধরনের বলুন তো, ওই গোবর্ধনপুর বিচে গিয়েছিলাম না, যেসব নদীর ক্যানিংয়ের মাতলা নদীর ওপর দিয়ে গিয়েছিলাম, এইরকম খাড়ি টাড়ির ভেতর দিয়ে গিয়েছিলাম, এইরকম প্রচুর ম্যানগ্রোভ অরণ্য ছিল। তো সেই রকম লাগছে জায়গাটাকে, মনে হচ্ছে না যে উড়িষ্যার মধ্যে আছি। আপনাদেরকে এখান থেকে যদি একটা ড্রোন ভিউ দেখানো যেত না তাহলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমাকে ড্রোনটা নিয়ে নিয়েছে। তো সামনে আছে হচ্ছে সমুদ্র, আমি আপনাদেরকে সেই জায়গাতেই নিয়ে যাচ্ছি যেখানে এই খাড়ি, এটাকে অ্যাকচুয়ালি এরা খাড়ি বলছে, কিন্তু এটা আসলে হচ্ছে সুবর্ণরেখা নদী। এইটার সঙ্গে গিয়ে সামনে গিয়ে সমুদ্রের সঙ্গে মিলন হচ্ছে। এই যে সামনের দিকে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন মোহনা। এই সাইডে সমুদ্রের গর্জন পাওয়া যাচ্ছে। আরও কিছুটা এগিয়ে যেতে হবে, তাহলে আপনারা পেয়ে যাবেন মেন সমুদ্র। আর এই দেখুন, এগুলো পুরো ঝাউ গাছের সারি, ঠিক আছে? আর এই দিকে পুরো আছে হচ্ছে ম্যানগ্রোভ, এই সাইডটা দিয়ে পুরো ম্যানগ্রোভের জঙ্গল। জোয়ারের সময় কিন্তু পুরো জল ওদিক থেকে এই সাইডে চলে আসে, পুরো একদম ডেবে যাচ্ছে। দেখুন দেখুন দেখুন, পুরো জল এই সাইডে চলে আসে, ওদিকে ম্যানগ্রোভের জঙ্গল পুরো একদম কাদায় ভর্তি। ওদিকে গেলে হয়তো আরও ডেবে যাবো, ওদিকে আমি যাচ্ছি না, এত দূর পর্যন্তই থাকছি। আর এইটা দিয়ে আমাদেরকে সোজা বেরিয়ে যেতে হবে। হয়ে গেল আমার বিচিত্রপুর ঘোরা, ভালো ছিল, খুব ভালো ছিল। তবে গরমের মধ্যে এসি বলে একটু গরম লেগেছে। শীতের সময়, উইন্টারের সময় যদি আপনারা এখানে আসেন, বেশ ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। আর আরেকটা কথা, এই বিচিত্রপুর আসার যে টাইমিংটা আছে না, টাইমিংটা আমি আপনাদেরকে বলে দিই। এনাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম, এনারা বলছিল সব দিন একই টাইম থাকে না, সকাল 7টার মধ্যে ওপেন হয়, কিন্তু কোন সময় পর্যন্ত এনারা চালাবে, মানে বোট চালাবে, নিয়ে যাবে বা নিয়ে আসবে, সেটা হচ্ছে জোয়ার ভাটার উপর নির্ভর করে। তো সেই কারণের জন্য আমাকে একটা নাম্বার দিয়ে দিল, বললো আপনারা যদি এখানে আসেন তাহলে সেই নাম্বারে কল করে তারপরেই আসবেন, তাহলে আপনারা জানতে পেরে যাবেন। মানে দীঘায় যদি আপনারা আসেন, বিচিত্রপুরে যদি প্ল্যান করেন, তাহলে ওই নাম্বারে আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি বা স্ক্রিনেও আসছে, দেখুন। এই নাম্বারে একবার কল করে নেবেন যে আজকের দিনের টাইমিংটা কি আছে, কটা পর্যন্ত বোট চলবে। তো সেই রকম টাইম করে আপনারা এখানে আসবেন। এখন 2:08 পৌঁছে গেছি চন্দনেশ্বর শিব মন্দিরের সামনে।
এই হলো মন্দিরের গেট। এখানে একটা গেট আছে আর ওইদিকে আরেকটা গেট আছে, ঠিক আছে। আর এই গেট দিয়ে এই প্রবেশ করলাম। এই হলো, এটা হচ্ছে মূল মন্দির। আর এই মন্দিরকে কেন্দ্র করে ছোট ছোট অনেক মন্দির আছে, ওপাশে একটা পুকুরও আছে। আর এই মন্দিরটা কিন্তু উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত। একমাত্র ভারতবর্ষের এই মন্দিরটাতেই মহাদেবকে সন্ধ্যার সময় ভোগ নিবেদন করা হয়। এখানে মহাদেব কিন্তু মাটি থেকে 18 ফিট নিচে বিরাজমান। আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, ভেবেছিলাম এখানে দুটো গেট আছে, দুটো গেট নেই, তিনটে গেট। এই একটা গেট, এই একটা গেট আর এই একটা গেট। এটা হচ্ছে মূল মন্দির। আর এই মন্দিরের চারপাশে আরও কিছু মন্দির আছে। আর সামনে নন্দী ভগবান, এই দেখুন। শিবরাত্রি, নীলষষ্ঠী আর চৈত্র সংক্রান্তি এই মন্দিরের প্রধান উৎসব। চলুন আমি আপনাদেরকে মহাদেবের যে মূল বিগ্রহ আছে সেই মূল বিগ্রহের সামনে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমিও দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো। মূল যে গর্ভগৃহ আছে সেই গর্ভগৃহ থেকে দেখে আমি বেরোলাম। আর এখানে আরও একটা মন্দির আছে যেখানে হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি আছে। এই যে মন্দিরটা আছে না, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে একদম সামনে থেকে। হয়ে গেল মোটামুটি মন্দির ঘোরা, ভালো লাগলো, বেশ জাগ্রত মন্দির বলছে এটা। এখন টাইম হয়েছে প্রায় 2:34। পৌঁছে গেলাম তালসারি সমুদ্র সৈকতের সামনে। এখানে দোকানপাট কিছু আছে, খাবার জিনিসপত্র বিক্রি হচ্ছে, শশা থেকে আরম্ভ করে শরবত থেকে আরম্ভ করে সব কিছু। আর সামনে এই রকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আছে। আর এখানে হচ্ছে চোরাবালি আছে কিন্তু, ঠিক আছে। সুতরাং এখানে যারা আসবে তালসারিতে তারা কিন্তু একটু সাবধানে আসবে, কারণ কিছুদিন আগে এই চোরাবালিতে পড়েই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল একটা বাঙালি অ্যাক্টরের, আপনারা জানেন ভালো করে। সুতরাং আপনারা যারা আসবেন একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, আনন্দ করবেন, মজা করবেন, কিন্তু তার মধ্যে সতর্কতা অবলম্বন করবেন। লোকালদের সাহায্য নিয়ে আপনারা এদিক ওদিক ঘুরুন যদি ঘুরতে হয়। এখানে বাইক চলাচল করে, বলছে যে 100 টাকা নেবে আর বাইকে করে আপনাকে নিয়ে যাবে সোজা একদম। ওদিকে লাল কাঁকড়া আছে, লাল কাঁকড়া দেখিয়ে ঘুরিয়ে, আবার ওদিকে মোহনাও আছে, দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমি বাইকে করে যাচ্ছি, আপনাদেরকে সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। বাইকে করে চলে এলাম প্রায় অনেকটাই, 1 কিলোমিটার বলতে পারে, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে মোহনা, সামনে দেখতে পাওয়া যাচ্ছে মোহনা সমুদ্র। আর এইটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী আর সমুদ্রের মিলনস্থল হচ্ছে এই জায়গাটা। কপালকুণ্ডলা শুটিং হয়েছে, আবার বাংলা সিনেমা অন্যায় অবিচারেরও শুটিং হয়েছে। তো এইরকম শুটিং নাকি এইসব জায়গাগুলোতে হতেই থাকে। আর আমরা এরপরে উদয়পুর বিচে যাব, বললো উদয়পুর বিচটা ওইখানে দেখা যাচ্ছে, ওই সাইডটা উদয়পুর বিচ। এখানে আসবেন, কিছুক্ষণ সময় কাটাবেন, একটু ঘুরে বেড়াবেন, আর তারপর আবার চলে যাবেন। পৌঁছে গেলাম উদয়পুর সি বিচে। আর এই হলো বিচে যাওয়ার রাস্তা। দুপাশে প্রচুর দোকানপাট আছে, সামনে বিচ, এখন ভাটা আছে, নইলে জল কিন্তু একেবারে সামনে পর্যন্ত চলে আসে।
হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আর এই বিচে কিন্তু মানুষজন প্রচুর আছে, দেখুন একবার। ওই সাইডটা দিয়ে এলাম, ওই সাইডটা হচ্ছে তালছাড়ি, আর এইটা হচ্ছে উদয়পুর বিচ। এই বিচের মেন যে অ্যাট্রাকশনটা আছে না, সেটা হচ্ছে এই সি বিচ জুড়ে। ওপরে কিন্তু ছোটোখাটো দোকান আছে, কিন্তু মেন যে দোকানপাট আছে সব কিছুই এই বিচের ওপরে। এখন ভাটা চলছে বলে আমি এগিয়ে যেতে পারছি, নইলে জল একদম সামনে পর্যন্ত চলে যায়। আর এসব দোকানগুলো কিন্তু জলের মধ্যেই থাকে। প্রত্যেকটা দোকানে লোকজন খাওয়া দাওয়া করে, আর এইরকম একটা গোয়ান ভাইব আছে, গানা মানে গান টান এগুলো বাজছে, আর আপনারা আসলে এনজয় করতে পারবেন। তবে আমি আপনাদেরকে এখনও বলে দিচ্ছি, এটা কিন্তু ফ্যামিলির জন্য খুব ভালো বিচ নয়। আপনারা যদি সিঙ্গেল আসেন বা বন্ধু বান্ধব নিয়ে আসেন বা কাপল আসেন, তাহলে এখানে এসে আপনারা খুব ভালো মতো এনজয় করতে পারবেন। এই হলো উদয়পুর বিচ। এই জলের মধ্যেই টেবিল চেয়ার পাতা, লোকজন খাওয়া দাওয়া করছে, দেখেছেন? এইখানে ওইখানে ওইখানে ওইখানে। আর যদি পুরো জোয়ারটা যদি চলে আসে, পুরো জায়গা পুরো একদম জলের তলায় থাকে, আর আপনারা এইভাবে বসেই এনজয় করতে পারবেন। কি খাবেন এখানে দেখুন, এখানে মাছ বিক্রি হচ্ছে, আপনাদের ভাজা করে খাওয়াবে। এইরকম সুরার আয়োজন আছে। এই খাওয়া দাওয়া, এখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, লোকে খুব এনজয় করছে। আরেকটা কথা আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি, সবাই জানেন হয়তো, এই বিচেই একমাত্র কিন্তু গোয়ার মতো পানীয় চলে, ঠিক আছে? জোয়ার আসবে, এরকম টেবিল চেয়ার পাতা থাকবে, আপনি অর্ডার করবেন পানীয়, সঙ্গে মাছ ভাজা বা অন্য কিছু ভাজা, আর আপনারা খেতে খেতে এনজয় করতে পারবেন। প্রচুর লোক এখানে, প্রচুর লোক। আমি এতক্ষণ ধরে ঘুরছি, এই উদয়পুর বিচেই দেখলাম প্রচুর লোকজন স্নান করছে, কিন্তু সামনে প্রচুর লোকজন এসছে, স্নানও করছে। আপনারা যদি চান খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে এখানে রাইডও করতে পারবেন। কি রাইড না, এই ঘোড়া রাইডও আছে, আর সামনে উট আছে, উটেরও রাইড আছে। এই দুটো রাইডই আপনারা করতে পারবেন। এই কাঁকড়া কত? 200। আর এই পমপ্লেট 150 টাকা পিস। সবই রান্না করে দেবে না? চলে এলাম একদম সমুদ্রের সামনে। প্রচুর লোক কিন্তু এখানে স্নান করছে, চারিদিকে দেখুন প্রচুর লোক। আপনাদের বুকে যদি ভয় ডর না থাকে, তাহলে এই সমুদ্রের মধ্যে আপনারা এইরকম স্পিড বোট চড়তে পারেন। কত করে দাদা রেট কত আছে? 200 টাকা পার হেড। 200 টাকা করে পার হেড বলছে। আপনাকে নিয়ে যাবে কিছুটা দূর, গিয়ে ঘুরিয়ে নিয়ে আবার আসবে। চলে এলাম হোটেলের সামনে। আমি যে অটো করে ঘুরেছি আজকে, সেই অটো দাদার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা স্ক্রিনেও আসছে। যদি আপনারা এখানে আসেন, এইসব জায়গাগুলো যদি ঘোরেন, ওনার সঙ্গে ঘুরে নিতে পারেন। ভালো লোক, ভালোভাবে ঘুরিয়েছে। যদি 5-10 মিনিট যদি বেশিও লাগে, তাহলে উনি কিছু বলবে না, উনি আরাম করে ভালোভাবে আপনাকে ঘুরিয়ে দেবে জায়গাগুলোতে।